এখন আমরা দেখবো হচ্ছে উদাহরণ 4-এ। হ্যাঁ, উদাহরণ 4 দেখছি আমরা, যেখানে আমাদের দেওয়া আছে 1, 3, 5, 7 ডট 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 2n - 1। এটা একটা অনুক্রম বলা হচ্ছে। এই অনুক্রমে যার n তম পদের কথা বলা হচ্ছে, n সমান আমাদেরকে দেওয়া হচ্ছে 2n - 1 এবং বলা হচ্ছে এটি বিজোড় সংখ্যার অনুক্রম। কিভাবে হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম? যেহেতু প্রথমে 1 আছে, তারপর 3, তারপর 5, তারপর 7, তাহলে এই ধারাবাহিকতা হচ্ছে কিসের? একটা বিজোড় সংখ্যার অনুক্রমের ধারাবাহিকতা 1, 3, 5, 7। লাস্ট আমাদের দেওয়া আছে যে n তম পদ। n তম পদ মানে হচ্ছে শেষ পদ, যেটাকে বলি আমরা n তম পদ মানে হচ্ছে আমি যদি n তম পদ এটা 100 তম পদ নিতে চাই, 1000 তম পদ নিতে চাই, সেটা আমার উপর ডিপেন্ড করছে যে এটাকে n তম পদ হিসেবে সাধারণভাবে প্রকাশ করা হচ্ছে। যে n তম পদের মান যেটাই বসাবেন সেটাই আসবে। যে n তম পদের মান আমি যদি বলি 100 নাম্বার 100 তম পদ, n সমান আমি 100 বসাবো, 100 তম পদের মান বের করব, তাহলে n এর মান 100 বসিয়ে এখানে 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করার পরে সেখান থেকে 1 বিয়োগ করলে সংখ্যাটা পাওয়া যায়, বিজোড় সংখ্যাটা আসবে। যেমন আমরা বলছি যে এটা 1, 3, 5, প্রথম পদ 1 আছে, দ্বিতীয় পদ 3, তারপর তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7 আছে। তাহলে আমি এবার যদি বলি 10 তম পদের মান কত হবে, তাহলে 10 তম পদ যেহেতু আমাদের বলে যাচ্ছে n তম পদের মান 2n - 1, তাহলে 10 তম পদের মান কত হবে? 10 তম পদের জন্য n এর মান কত হবে? 10 হবে। যেহেতু পদ সংখ্যা 10, তাহলে n এর মান যদি 10 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 × 10 - 1। তাহলে আমরা কত হচ্ছে 2 × 10 মানে হচ্ছে কত? 20 - 1 = হচ্ছে 90। তার হচ্ছে আমাদের যে 10 তম পদ আসবে তার মান হবে 19, সেটাও একটা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের বলা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে 1, 3, 5, 7 ডট 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 2n - 1 একটি অনুক্রম যার n তম পদের মান হচ্ছে কত? 2n - 1। এটা হচ্ছে সাধারণ পদ। 2n - 1 হচ্ছে একটা সাধারণ পদ। এখানে যে কোনো সংখ্যা বসিয়ে n এর মান যে কোনো সংখ্যা বসিয়ে আমরা বের করব। যেমন n এর মান যদি 1 হয়, n = 1 হলে তখন 2 × 1 - 1, এখানে আমরা n এর সমান 2n - 1, এখানে n এর মান 1 বসালাম। 1 বসানোর পর 2 × 1 - 1 = 2 - 1 = কত আসে? 1। তাহলে n এর মান 1 বসালে 1 আসে। এবার n এর মান 2 বসালে 2 × 2 - 1, তাহলে কত হয়? 4 - 1 = কত আসে? 3 আসে। 3 আসলো। তারপরে n এর মান যদি আমরা 4 বসাই, তাহলে 4 × 2, তাহলে কত আসলো? 8 হয়। 8 থেকে 4 × 2, তাহলে 8 হয়। 8 থেকে 1 চলে গেলে আমাদের এভাবে পর্যায়ক্রমে 1 চলে গেলে 7 আসে। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা পাচ্ছি যে n এর মান বসানোর পরে n এর মান যত হবে সেটা থেকে 1 চলে গেলে, সেটাতে 2 গুণ করে 1 চলে গেলে এই পদগুলো পর্যায়ক্রমে আসে। যার কারণে বলা হচ্ছে এটা সাধারণ পদ, বলা হচ্ছে 2n - 1।